19 সূরা মারিয়াম। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কাফ হা ইয়া আইন সাদ, রহস্য তার জানেন কেবল খালিকুল ইবাদ। এটা সেই রহমতের কাহিনী আরে, যা তোমার রব করেছেন দান বান্দা জাকারিয়ারে। যখন সে তার মাওলাকে ডেকে বলেছিল চুপিসারে, বলেছিল ওহে মাওলা আমার, জিন্ন আমার হার, বুড়ো হয়ে সাদা হয়ে গেছে মাথা, পেকে গেছে চুল তার। হে পরওয়ারদিগার, কিছু চেয়ে কহু হয়নি বিফল দরবারে আপনার। ভাই বন্ধুর পাই না ভরসা, আমি তো আমার পর। সহধর্মিনী বন্ধা আমার, শূন্য আমার ঘর। হে মালিক দয়াবান, এরকম এক উত্তরসূরি করুন আমায় দান। আমার এবং ইয়াকুব নবীর ওয়ারিস যেজন হবে, আর যার প্রতি প্রভু আপনার সন্তুষ্টিও রবে। ওহে জাকারিয়া, তোমাকে দিলাম সুখবর পুত্রের। ইয়াহিয়া সে নাম, এ নাম কারো রাখিনি পূর্বে এর। জাকারিয়া বলে, হে রব, আমার কিভাবে পুত্র হবে? আমার পত্নী বন্ধা এবং আমিও বৃদ্ধ তবে। তিনি বললেন, এভাবেই হবে। আরও বললেন, রব, এ আমার কাছে সহজ ব্যাপার, করে দেখো অনুভব। আমি তোমাকেও গড়িয়াছি আগে, কিছুই ছিলে না যবে। তোমার রবের কুদরত নিয়ে অযথা ভেব না তবে। জাকারিয়া বলে, আমাকে নিদর্শন দিন কিছু প্রভু। তিনি বললেন, সেটা হলো তুমি সুস্থ থাকবে তবু পারবে না কথা বলতে মোটেও কোনো মানুষের সাথে 3 দিন 3 রাতে। এবার সে তার কামরা হইতে বাইরে বেরিয়ে এসে হাত ইশারায় নির্দেশ দিল স্বজাতির উদ্দেশ্যে, তোমরা সবাই থাকো আল্লাহর তাসবিহ পাঠের কাজে সকাল এবং সাঁঝে। ইয়াহিয়াকে আমি বলিয়াছিলাম যখন হলো সে বড়, ওহে ইয়াহিয়া, কিতাব আমার শক্ত করিয়া ধরো। আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দিয়াছি উচ্চতর, দিয়াছি বিশেষ পবিত্রতা ও কোমল হৃদয় তার। এবং সে এক সত্যিকারের ছিল পরহেজগার, এবং সে নিজ পিতা ও মাতার ছিল খেদমতগার। ছিল না তাহার অবাধ্যতা ও ছিল না অহংকার। তাহার উপর সালাম তাহার জন্ম মৃত্যু আর, সেদিন যেদিন জীবিত হয়ে সে উঠবে পুনর্বার। নবী, তুমি মারিয়ামের কথাও বলো এ কিতাব পড়ে, যখন সে তার পরিবার ছেড়ে চলে গেল পূবের ঘরে। তার ও সবার মাঝখানে এক পর্দা দিল সে ফেলে, সে পৃথক হয়ে গেলে। আমি তার কাছে জিব্রাইলকে পাঠালাম চুপে চুপে, সে তার সামনে প্রকাশ হলো এক পূর্ণ মানব রূপে। আমি আল্লাহর আশ্রয় চাই ভয়ে, মারিয়াম বলে, তুমি যদি করো আল্লাহর ভয় তবে তুমি যাও চলে। জিবরিল বলে, আমি ফেরেশতা আল্লাহর মেহমান, এসেছি তোমাকে পবিত্র এক পুত্র করতে দান। মারিয়াম বলে, পুত্র আমার কিভাবে হইবে শোনো, আমি পাপী নই, কখনো আমায় ছোঁয়নি পুরুষ কোনো। জিবরিল বলে, এভাবেই হবে বলেন তোমার রব, আমার জন্য এ সহজ কাজ, আমি তো পারি সব। আমি তাকে চাই মানুষের তরে বানাতে নিদর্শন, আর রহমত এটা চূড়ান্ত হবে না তা খণ্ডন। অতঃপর মারিয়াম সে শিশুকে গর্ভে ধারণ করে জন্মের আগে চলে গেল এক নির্জন স্থানে সরে। প্রসব বেদনা তাকে নিল এক খেজুর গাছের তলে। লোকলজ্জায় অস্থিরতায় কেঁদে সে তখন বলে, হায় আমি যদি মরেই যেতাম জনহীন এই পথে, কিবা পুরোপুরি মুছেই যেতাম লোকেদের স্মৃতি হতে। নিজ দিক থেকে ফেরেশতা এক বলল তাহাকে ডেকে, দুঃখ করো না, তোমার মালিক করেছেন নিজ থেকে প্রবাহিত এক ঝর্ণা নহর, চোখ মেলে নাও দেখে। খেজুর গাছের ডাল নাড়া দাও নিজের উপর ধরে, তাহা থেকে পাকা টাটকা খেজুর ঝরবে তোমার তরে। খেজুর গাছের ডাল নাড়া দাও নিজের উপর ধরে, তাহা থেকে পাকা টাটকা খেজুর ঝরবে তোমার তরে। অতঃপর খাও, তৃষ্ণা মেটাও, নয়ন জুড়াও তায়ে। লোকজন এলে দূর থেকে তারে বলে দিও ইশারায়, আমি দয়াময় আল্লাহর নামে মানত করেছি রোজা। কারো সাথে তাই বলবো না কিছু, এ কথা বলাই সোজা। শিশু কোলে ফিরে এলো সে তাহার স্বজাতির কাছে পরে। তাহারা বলিল, মারিয়াম ইহা করিলে কেমন করে? ওহে হারুনের বোন, তোমার পিতা তো ছিল না খারাপ, মাও তো অসতী নন। তখন সে তার শিশুকে দেখালো। তাহারা বলিল, ওরে দোলনার এই শিশুকে প্রশ্ন করিব কেমন করে? অমনি শিশুটি বলিয়া উঠিল, খোদার বান্দা আমি, আমাকে কিতাব দিয়েছেন তিনি, নবী করেছেন দামি, করেছেন মোরে বরকতময় সদা সর্বক্ষণ, নামাজ এবং যাকাত বিধান করেছেন আজীবন। আমাকে আমার জননীর প্রতি করেছেন অনুগত, রুষ্ট স্বভাব দেননি আমায়, করেননি উদ্ধত।
আমার উপর সালাম, আমার জন্ম মৃত্যু, আর সেদিন যেদিন জীবিত হইয়া উঠিব পুনর্বার, এই হলো মারিয়ামের পুত্র ঈসাও তার বিষয়ে। এটাই সত্য তর্কে জড়ায় তাহারা যে কথা লয়ে পুত্র অথবা সন্তান নেওয়া নয় আল্লাহর শান। নিশ্চয়ই তিনি পবিত্র আর সত্যায় সুমহান। তিনি যদি সিদ্ধান্ত করেন কোনো বিষয়ে, তাই হুকুম করেন হয়ে যাও, আর অমানিত হয়ে যায়। বলো আল্লাহ মালিক আমার, তোমাদেরও তিনি রব। এই তো সরল পথ যে তাহার ইবাদত করো সব। তবুও তাদের নানান দল নানান মতের সৃষ্টি করে। মহাদিনে আছে ধ্বংস সেসব কাফেরগণের তরে। যেদিন তাহারা আবার ফিরিয়া আসবে আমার পানে, কত না দেখবে চক্ষু তাদের, কত না শুনবে কানে। জালেমেরা তবু হায়, চোখ কান বুঝে গোমরাহি মাঝে ডুবে আছে দুনিয়ায়। সে আক্ষেপের দিনের বিষয়ে তাহাদের দাও বলে, সব সমাধান হয়ে যাবে হায় যেদিন সময় হলে। তবুও গাফেল আনে না ঈমান, সময় যাচ্ছে চলে। আমি ওয়ারিশ পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, আমি তাহাদের ফিরিয়ে আনবো আবার আমারই কাছে। এ কিতাব থেকে ইব্রাহিমের কথাও স্মরণ করো। নিশ্চয়ই ছিল সে আমার নবী, সত্যনিষ্ঠ বড়। যখন সে তার পিতাকে বলল, হে পিতা, আপনি তার ইবাদত কেন করেন, যা কিছু দেখে না শুনে না, আর প্রয়োজন হলে করতে পারে না কোনো কাজও আপনার? আমার নিকট এসেছে সে জ্ঞান, যাহা আপনার নাই। আমাকে মানুন, আমি আপনাকে সরল পথ দেখাই। শয়তানের ইবাদত হইতে বিরত থাকুন পিতা। নিশ্চয়ই দয়াময়ের সঙ্গে করেছে সে বৈরিতা। ভয় হয় দয়াময়ের আযাব হবে আপনার প্রতি, তবে হবে শয়তানের মতোই আপনার পরিণতি। পিতা বলে, তবে তুমি কি আমার রবকে মানো না ওরে? নিবৃত হও, নয়তো পাথর ছুড়ব তোমার পরে, আর চিরতরে তুমি দূর হয়ে যাও নিকট থেকে আমার। সে বলিল, পিতা, আপনার প্রতি সালাম রইল, আর আল্লাহর কাছে করে যাব দোয়া ক্ষমা চেয়ে আপনার। নিঃসন্দেহে আমার উপর অসীম করুণা তার। পৃথক হচ্ছি আপনার আর তাদের নিকট থেকে, যাহাদের পূজা করেন আপনি একে আল্লাহকে রেখে। আশা করি আমি ব্যর্থ হব না আমার রবকে ডেকে। সুতরাং ইব্রাহিম যখন পৃথক হইয়া যায়, তাকেও তাহার মাবুদদেরকে ছাড়িয়া চলিয়া যায়। ইসহাক ইয়াকুবকে তখন করিলাম তাকে দান, তাদের সবারে নবী বানালাম, করিলাম সম্মান, এবং তাদের দিলাম আমার রহমত সমুদায়। দান করিলাম সুখ্যাতি নাম তামাম জগৎময়। মুসাকেও কর স্মরণ হে নবী, এ কিতাবে যাহা কই, সেও আল্লাহর মনোনীত আর নবী ছিল নিশ্চয়। আমি তাকে ডাকি তুর পাহাড়ের ডান দিক থেকে, আর কাছে টেনে করি অন্তরঙ্গ বলিতে কথা আমার। তার প্রতি দয়া করে আমি তার ভাই হারুনকে দিই নবীরূপে তার তরে। এ কিতাব হতে ইসমাইলেরও বলে দাও তথ্যাদি, সে ছিল খোদার নবী ও রাসূল, শপথে সত্যবাদী। সালাত জাকাত করিত কায়েম সে নিজের পরিবারে, ছিল সন্তোষ ভাজন সে তার প্রতিপালকের ধারে। এ কিতাবে ইদ্রিসের কথাও করে দাও বিবৃত, ছিল একজন সত্যনিষ্ঠ নবী সে সুনিশ্চিত, আর আমি তাকে করিয়াছিলাম বিশেষ সম্মানিত। আদমের বংশধর হইতে এরাই সেসব নবী, যাদের উপর করেছেন খোদা অনুগ্রহ তার সবই। এদের কতক সেসব লোকের বংশীয় পরিজন, যাহাদের আমি নূহের তরিতে করিয়েছি আরোহণ, এবং কতক ইব্রাহিম ও ইসরায়েলের ধারা, যাদের করেছি হেদায়েত দিয়ে মনোনীত এরা তারা। তাদের সামনে রবের আয়াত তিলাওয়াত হলে হায়, শুনিয়া তাহারা কাঁদিতে কাঁদিতে পড়ে যেত সিজদায়। পরবর্তীতে নামাজ নাশিল হলো কামনার দাস। অচিরেই তারা দেখবে তাদের কর্মের পরিহাস। তওবা করিয়া ঈমান আনিয়া হয়েছে যে নেককার, জান্নাতে যাবে তার প্রতি করা হইবে না অবিচার। স্থায়ী জান্নাত অদৃশ্য সেই স্বর্গীয় সম্ভার, দয়াময় নিজ বান্দাদেরকে কথা দিয়েছেন যার। নিঃসন্দেহে এ প্রতিশ্রুতি পূরণ হবেই তার। সকাল সন্ধ্যা সেখানে সকল রিজিক পাইবে তারা, অসার বাক্য শুনবে না কোনো শান্তির বাণী ছাড়া। এই জান্নাত তাদেরই আমি দেব এর অধিকার, আমার বান্দাগণের মধ্যে যারা পরহেজগার। হে নবী, তোমায় বলিল আমার প্রেরিত ফেরেশতারা, আমরা আসি না কভু আপনার রবের হুকুম ছাড়া। যা কিছু মোদের সামনে পিছনে, যা কিছু দুয়ের মাঝে, তারই সব তিনি যান না কভুলে, ভুল নেই তার কাজে। আকাশ মাটির তিনিই মালিক, আর এ দুয়ের মাঝে যা কিছু আছে তার। অতএব শুধু তারই ইবাদত করে যান অবিরত। আপনি কাউকে সমগুণবান জানেন কি তার মতো? মানুষেরা বলে, মৃত্যুই যদি হয়ে যায় একবার, তখন আমাকে জীবিত করা কি সত্যিই হবে আর?
মানুষ ভাবে না তাকে যে সৃষ্টি করেছি প্রথমবার, তখনই যখন অস্তিত্বের কিছুই ছিল না তার। তবে জেনে রাখো হে নবী, তোমার রবের শপথ লই, শয়তান সহ তাহাদের আমি সমবেত করবই। তারপর একবারে নতজানু করে আনবো তাদের জাহান্নামের ধারে। তাদের প্রতিটি দল থেকে আমি করবো টেনেবার যারা যারা ছিল অতি অবাধ্য দয়াময় আল্লাহর, আর তাহাদের ব্যাপারে সবচেয়ে ভালো করে জানি আমি। যারা বেশি উপযুক্ত থাকিবে হইতে জাহান্নামী। তোমাদের মাঝে কেউ নেই যার হতে হবে না তা পার। তোমার রবের ফয়সালা এটা, সুতরাং হুঁশিয়ার। অতঃপর আমি মুত্তাকিদের করে নেব উদ্ধার, জালেমদেরকে নতজানু করে ভেতরে ফেলিব তার। যখন তাদের সামনে আমার আয়াত পঠিত হয়, তখন যাহারা কাফির তাহারা মুনাফিকদের কয়, বলো আমাদের মাঝে কারা মর্যাদায় শ্রেষ্ঠতর, আর আমাদের মাঝে কাদের জমায়েত বেশি বড়। তাদের আগেও কত সভ্যতা ধ্বংস করেছি আমি, ধন সম্পদে শান শৌকতে ছিল যারা আরও দামি। বলে দাও যারা ভ্রান্ত তাদের জন্য এটাই ঠিক, আল্লাহ তাদের ঢিল মেরে মেরে জানিয়ে দেবেন ধিক। আল্লাহ তাদের ঢিল মেরে মেরে জানিয়ে যাবেন ধিক। যখন তাহারা দেখবে আযাব কিবা কিয়ামত নিজে, বুঝিবে আগের সতর্কতার বাস্তব রূপ কি যে। জানিতে পারিবে কে নিকৃষ্ট মানেও মর্যাদায়, বাহিনীর দিক থেকেও আসলে কে অধিক অসহায়। এবং যাহারা সুপথে রয়েছে আল্লাহ মেহেরবান, তাদের সেই পথে আরও উৎকর্ষ করেন দান। যে সৎকর্ম স্থায়ী তাহা পরিণামেও শ্রেষ্ঠ হয়, রবের কাছেও রয়েছে তাহার উত্তম বিনিময়। দেখেছ যে কিনা আমার আয়াত করে প্রত্যাখ্যান, বলে আখিরাতে দেওয়া হবে তাকে সম্পদ সন্তান। তবে কি তাহার নিকটে আমার গায়েবী খবর আছে, নাকি সে শপথ আদায় করেছে করুণাময়ের কাছে? কহু নয়, সে যা বলেছে তাহাও লিখিয়া রাখিব, আর পরিণামে আমি শাস্তিও আরও বৃদ্ধি করিব তার। সে যাহার কথা বলেছে আমিই হব তার অধিকারী, আর সে একাই আমার নিকট আসবে সকল ছাড়ি। আল্লাহ ছাড়া অন্য মাবুদ মেনেছে তাহারা, যাতে প্রয়োজনে এরা সহায়তাকারী হয় তাহাদের সাথে। এরা তো তাদের ইবাদতকেই করবে অস্বীকার, এবং তাদের বিরোধী হইবে দরবারে আল্লাহর। তুমি কি জানো না শয়তানদের কাফিরগণের প্রতি ছাড়িয়া দিয়াছি, যাহারা তাদের প্ররোচনা দেয় অতি। তাদের ব্যাপারে জলদি করো না, নেই তার প্রয়োজন। আমি তো তাদের জন্য কেবল গণিতেছি দিনক্ষণ, মুত্তাকিদের মেহমান রূপে সেদিন সুনিশ্চিত। দয়াময় প্রভু আল্লাহর কাছে করিব একত্রিত, অপরাধীদের তৃষিত ও পিপাসার্ত অবস্থায় হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব হায়। কারো কোনো সুপারিশের ক্ষমতা থাকবে না কারো প্রতি, তারা ছাড়া যারা আল্লাহর কাছে পেয়েছে সে অনুমতি। তারা বলে থাকে করুণাময়ের পুত্র রয়েছে হায়। তোমরা তো অতি গুরুতর কথা আনিয়াছ দুনিয়ায়। হয়তো আকাশ ফেটে যাবে, মাটি চিরে যাবে এ কারণে, এবং পাহাড় ভেঙে চড়ে যাবে পৃথিবীর প্রকম্পনে। কেননা তাহারা দাবি করিয়াছে আল্লাহর সন্তান, অথচ তাহার সন্তান রবে এ নয় খোদার শান। আসমান আর পৃথিবীতে কেউ এমন তো নেই আরে, বান্দার রূপে হাজির হবে না আল্লাহর দরবারে। তাদের সবারে ভালোভাবে গুণে রেখেছেন তিনি ঘিরে, কিয়ামতে তারা তাহার নিকটে একাকী আসিবে ফিরে। যে হবে মুমিন সুকর্মশীল আল্লাহ দয়াময়, তাদের জন্য ভালোবাসা দান করিবেন নিশ্চয়। তোমারই ভাষায় সহজ করিয়া দিয়েছি এ কুরআন, যাতে তারা দ্বারা মুত্তাকিদের সুখবর করো দান, আর এরই দ্বারা সব তার্কিকদের করে দাও হুঁশিয়ার। হে নবী, তাদের আগে কত না মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি রাগে। তুমি কি তাদের হাতড়িয়া পাও রয়েছে কোথায় তারা, অথবা শুনিতে পাও কি তাদের শব্দ বা কোনো সাড়া?